পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রমের মা সর্বমঙ্গলা মন্দির, কেদারেশ্বর মহাদেব। কোথায় কি উঠবা তুমি? হ্যাঁ ঠিকই বলছো, যাতে ওই না ঢুকি দেয় সেই জন্য চিনা জানা লোকই যাচ্ছে, বুঝতে পেরেছো? ওটা কোনো সমস্যা নাই, খাটাটাই সমস্যা, পরিশ্রম করাটাই সমস্যা। পরিশ্রম করতে যাও না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে একটু কথামৃত পাঠ হবে, সম্ভবত 59 পর্ব সম্ভবত চলছে। তা গতদিনে ত্রিগুণের উপরে উঠতে হবে, সত্যরজতম 3 গুণের কথা হয়েছিল। তারপর অন্যান্য দুটো হয়েছে, মায়ের কথা, বেলুড় মঠের ফলহারিণী কালী পুজো। তো আজকে কথামৃত একটু হচ্ছে। আজকে আবার কৌশিকী অমাবস্যা। তা এই তারাপীঠে এই কৌশিকী অমাবস্যায় তারা মায়ের দর্শন পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন বামাক্ষেপা। সেই জন্য এই অমাবস্যাটা একটা প্রসিদ্ধি লাভ করেছে। তা যাই হোক, আমরা সবাই মায়ের ভক্ত আশা করি, যারা দর্শন করছি। সেই জন্য আজকে মাকে স্মরণ করেই, মা এবং ঠাকুর অভেদ কালী মায়ের সঙ্গে কথা বলতেন, কৌশিকী মায়ের সঙ্গেই কথা বলতেন। মায়েরই একটি রূপ কৌশিকী রূপ, দক্ষিণা কালিকা, ফলহারিণী, 51টা পিঠে যে যে নামে আছে, দশমহাবিদ্যা, সবই মূল রূপ থেকে সব প্রকাশিত একটি। তা শ্রীরামকৃষ্ণদেব এবং কালী অভেদ সারদা মা বলতেন, আমার কালী কোথায় গেল, কালী আমার চলে গেল রে। তা সেই স্মরণ করেই, সবার কল্যাণ কামনা করে একটু কথামৃত পাঠ করি। তবে কর্ম, আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত 2য় খণ্ডের 742 পৃষ্ঠা, পরিচ্ছেদ হচ্ছে 6ষ্ঠ পরিচ্ছেদ। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, যা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার কিংবা পূর্ণ করবার জন্য নয়। ভারী সুন্দর কথা বললেন। কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না। কিছু একটা মনের সংকল্পই কর্ম শুরু হয়ে গেল সূক্ষ্ম জগতে, তারপর স্থূল জগতে প্রকাশ ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে। তা মনে সংকল্প, প্রথমে ভাইব্রেশন সৃষ্টি হলো, তারপরে ইন্দ্রিয়ের মাধ্যমে কর্ম হলো। বসে থাকার জো নাই। যে বসে আছে সেও কর্ম করছে, যে প্র্যাকটিক্যাল মাটি ওলট পালট করছে বা কিছু করছে, পড়াশোনা করছে, যাই করছে, ইন্দ্রিয়ের মাধ্যমে সেও কর্ম করছে, চোখ বন্ধ করলেও কর্ম করছে। তা সেই জন্যে কর্মকে
ত্যাগ করবার কোনো পদ্ধতিই নাই, একমাত্র হচ্ছে কর্ম সমর্পণ করা বলছেন। অর্থাৎ প্রকৃতি কর্ম করাবে, ভালো হোক মন্দ হোক। স্বামীজি সেই জন্য বলছেন, জন্মেছিস যখন গায়ে একটা দাগ রেখে যা, কর্ম তো করতে হবে, ভালো কর্মই কর, খারাপটাকে পরিত্যাগ করে ভালো কর্মই কর। তা একটি দাগ থাকবে, ভালো দাগ থাকবে। কেউ তো অমরত্ব হয় না। এই লোকমান্য বা পুণ্য, এই দুটির একটি অন্তত হবে। আর যারা ঈশ্বর প্রেমী, ঈশ্বর অনুকম্প পায় বা ঈশ্বরকে লাভের জন্যে কর্ম করবে, তারা সম্পূর্ণ ঈশ্বরকে কর্মফল সমর্পণ করবে। কর্ম করবে তার ফল একটা থাকবে। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দে মন্দ ফল। সেই জন্যে কর্মের ফল কেউ এড়াতে পারে না, বা কর্মকে এড়িয়ে কেউ থাকতে পারে না। সেই জন্য কর্মও করতে হবে, জানতে অজান্তে কর্ম তাকে টেনে নিয়ে যাবে তার কর্মের গহ্বরেতে, তার ফলও একটা ফলবে। সেই জন্য একমাত্র উপায় হচ্ছে কর্মফল ঈশ্বরে সমর্পণ করা। নচেত যারা পুণ্যকামী, ভালো মন্দ বিচার করে ভালো কর্ম করা, তাহলে লোকমান্যও হওয়া যাবে, পুণ্যও হওয়া যাবে। তবে চোর ছেঁচড়ামিগিরি করে কোটি কোটি টাকা ঝেড়ে দিলাম, সেটা লোকমান্য হবে না, নাম হবে কিন্তু বদনাম হবে। সেই জন্যে বদনাম করার থেকে সুনাম করলে মানুষ ভালোভাবে সুস্থভাবে মনে রেখাপাত করে নেয়। আর এরা অসুস্থভাবে কিছুকাল রেখাপাত করবে, তারপর ভুলে যাবে। এরকম বদলোক একটি ছিল গ্রামে, তারপর কিছুকাল পরে আবার মানুষ ভুলে যাবে। আর তোমার কর্মের ফল সমাজে বর্তাবে যেটি, সেটি হচ্ছে সৎ প্রভাব। কেউ একটা স্কুল করলো, কেউ একটা হাসপাতাল করে দিল, তাতে দেখা যাবে সে মারা গেছে 100-200 বছর, যে হাসপাতাল করে দিয়েছে তার এই জন্মতিথি কি প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে, তার একটু স্মৃতিচারণ হচ্ছে, কি তার দ্বারা যে হসপিটাল হয়েছিল কিছু ব্যক্তি চিকিৎসা পাচ্ছে। এটি পুণ্যকর্ম, বা পুণ্যকর্মের সঙ্গে সঙ্গে লোকমান্য দুই হচ্ছে, এটিও শুভকর্ম। কিন্তু যারা মুক্তিকামী, তাদের এই কর্মও দরকার নাই। সেই জন্যে রামকৃষ্ণ মঠ মিশনের এটি নিয়ম আছে, টাকা পয়সা দিলে কেউ পাথরে নাম লিখতে চায় না। আমি অবশ্যই এখানে ছোট মন্দির করবার জন্য সব পাথরে অ্যানাউন্স করলাম, কেউ টাকা দেবে না, তো বাধ্য হয়ে করা। অর্থাৎ লোকমান্য মানুষ এমনি দিতে চাইবে না, লোকমান্যের ভিতর দিয়ে যদি দেয় তাও কিছু একটা সম্মান থাকলো, সে বুঝতে পারলো হ্যাঁ আমার নাম লেখা আছে, সেই জন্য করা হচ্ছে। এটি লোকমান্য বলা হয় বা পুণ্যকর্ম বলা হয়। যারা ঈশ্বর অনুকম্পায় বা ঈশ্বর লাভের জন্য করবে, তাদের ওই পাথরে নাম লেখানোর দরকার নেই। বলছেন ডান হাতে যা দান করছো বাম হাত জানবে না। তো সেই জন্য বলা হচ্ছে দান করতে হয় কাউকে না জানিয়ে। এটি প্রথা আছে, শাস্ত্রীয় প্রথা। সেটি হচ্ছে ঈশ্বর উপলব্ধির জন্য যে কর্ম, সেটি করা। আর এটা হচ্ছে লোকমান্যের জন্য যে কর্ম। কিন্তু দুটোই ভালো, অপেক্ষাকৃত কম আর বেশি। একটা নিবৃত্তি মার্গের পথে, একটা প্রবৃত্তি মার্গের ভিতরে পড়ে। প্রবৃত্তি মার্গে এই পুণ্য আর পুণ্যফল আর লোকমান্য, আর নিবৃত্তি মার্গের ভিতরে একমাত্র ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এইটি জানার জন্যেই তার সমস্ত কিছু ত্যাগ, লোকমান্যও ত্যাগ, স্বর্গও ত্যাগ, মর্তও ত্যাগ, তা পাতাল লোকও ত্যাগ। অর্থাৎ কোনো বাসনা থাকবে না, ইন্দ্রত্বের বাসনাও থাকবে না। আমি বড় হয়ে একটা রাজা হব, ইন্দ্রত্ব পাবো, স্বর্গরাজ্যে যদি থাকে, স্বর্গরাজ্য কিছু যদি থাকে, সেখানেও একটা বিশেষ কিছু হব, তাই এত দান করছি, কোনোটাই থাকবে না। ঈশ্বরের উপলব্ধি করবার জন্যে, আত্মাকে জানার জন্যে, নিজেকে জানার জন্যে যে কর্ম হচ্ছে, সেটি হচ্ছে আমাদের ওই নিষ্কাম কর্ম। সেটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এটা ভগবানের নামে সমস্ত কর্ম সমর্পণ করে দেওয়া,
কর্মফল সমর্পণ করে দেওয়া, কর্মসমর্পণ নয়, কর্মফল সমর্পণ করে দেওয়া। এইরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। এবার কর্মযোগ কাকে বলল? পরিষ্কার হয়ে গেল। কর্মযোগ কাকে বলল? পরিষ্কার হয়ে গেল। যা কিছু কর্ম করা হচ্ছে সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল, তা পুণ্যকর্ম বা ওই লোকমান্য কোনোটাই প্রয়োজন নাই। সে ঘরে যদি থাকেও, যে ব্যক্তি প্রবৃত্তি মার্গবাসী, গৃহবাসী যেসব লোক, তিনিও যদি লোকমান্য বা পুণ্যকর্ম না চায় মনে মনে, তিনি যদি ভগবানের কর্মের জন্য ভগবানের কাজ করছেন যদি চায়, তিনি কর্ম করবেন। কর্ম করার পরে ঈশ্বরে সমর্পণ করবেন, যেটি তোমার কর্ম, তোমাকেই সমর্পণ করলাম, তুমি আমাকে দিয়ে করাচ্ছিলে। তা এইভাবেতে সেটা নিষ্কাম কর্ম হবে, অর্থাৎ কামনা বাসনা রাহিত্য যে কর্ম, সেটি নিষ্কাম কর্ম। নিষ্কাম, কামনা শূন্য, সোজা কথা। তারপর কি বলছেন? এটি ভারী কঠিন। শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন, একে কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি আসক্তি হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে আসক্ত হয়ে করছি, অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর, যার ঈশ্বর দর্শন হয়েছে। যার ঈশ্বর দর্শন হয়েছে সেই কেবল অনাসক্ত হয়ে কর্ম করতে পারে, নচেত আসক্তি এসে যায়। লোক খাওয়ানোর ভিতর দিয়েও আসক্তি আসে। কাপড়, এই মহালয়াতে কাপড় দান করা হবে, কাপড় দান আশ্রমের তরফ থেকে করা হচ্ছে, চেয়ে চিনতে করা হচ্ছে, সেটা লোকমান্যের জন্য নয়, ঈশ্বরের সমর্পণ। কিন্তু কেউ যার পয়সা আছে, ফেস্টুন লাগিয়ে লোকমান্য, এখানে এলআইসি করে ধরুন একজন, তিনিও কাপড় দেবেন দুর্গাপুজোর ষষ্ঠীর দিনেতে। তা তিনি নিজের কর্মচারী এবং কিছু লোক জানা আছে, সে তাদের ডেকে ডেকে দেবেন, এবং অর্থাৎ লোকমান্য, আমি দিচ্ছি কাপড়, আমি দিই, আমার প্রবৃত্তি ষষ্ঠী পুজোতে কাপড় দিই, এটা আমি অন্যের থেকে বড়, লোকমান্যের জন্যে। কোথায় ছিল ঠিক বসুন। তা একটু চেয়ার নিয়ে নেন। জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর, যার ঈশ্বর দর্শন হয়েছে। যার ঈশ্বর দর্শন হয়েছে তিনি কেবল অনাসক্ত হয়ে কর্ম করতে পারেন। এছাড়া অনাসক্ত হবার কোনো জো নাই। একমাত্র আরেকটি পদ্ধতি হচ্ছে কর্ম করার পরে ঈশ্বরে সমর্পণ করা, তাহলে এটি অনাসক্ত হওয়া যাবে। শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন। বসুন, বলবেন। একজন ভক্ত, যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? ভারী সুন্দর প্রশ্ন করছেন একজন ভক্ত। কি বলছেন? যারা ঈশ্বরকে লাভ করেননি তাদের কি উপায় হবে? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ, কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর,
আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি। আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। ভারী সুন্দর। প্রথমে বললেন কি, কর্ম অজান্তেই প্রত্যেকে কর্ম করছে, তাকে কর্ম ডেকে নিয়ে যায়। অর্থাৎ কর্ম তাকে মনের থেকে আপনি কর্ম করতে চায়। এখন ঠিক কি বলছেন, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। কলিযুগে স্বল্পায়ু, তা সেই জন্যে সময় কম, তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হয় কর্ম তুমি কমিয়ে দাও। তার জায়গায় কি করতে হবে, ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে, ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। নাম গুণ কীর্তন মানে জপ করা। যে মন্ত্র, ঈশ্বরীয় মন্ত্র বা ইষ্টের মন্ত্র সদ্গুরুর কাছ থেকে যে গ্রহণ করেছেন, সেই মন্ত্র বারবার উচ্চারণ করা গুরুদেব যেমনটি বলে দিয়েছেন, সেইটি নাম গুণ কীর্তন করা। অর্থাৎ তার নাম স্মরণ করা, তার জীবন চিন্তন করা। ধ্যানটা কাকে বলে তাহলে? তাহলে তো এটি নাম গুণ কীর্তন হলো। তা ধ্যান কাকে বলে? একই জিনিস। ধ্যান হচ্ছে হৃদয়েতে গুরু যেরকম বলে দিয়েছেন, ইষ্টদেব যেখানে আছেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিন্তা করা। অর্থাৎ আবির্ভাব থেকে তিরোভাব, মৃত্যু হয়তো বলা হয় না, আচার্য বা অবতারদের তাদের জন্ম মৃত্যু নাই, তাই আবির্ভাব তিরোভাব। বা তার লীলা চিন্তন করা, তিনি কিভাবে ঈশ্বরকে ডাকতেন, কি করতেন, তৈল ধারাবত। এই চিন্তন করতে করতে তার স্বরূপটাই ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এইটি ধ্যান। আর তার যে মন্ত্র গুরুদেব দিয়েছেন সেই ইষ্টের মন্ত্র অহরহ জপ করা, এটি নামগুণ কীর্তন। এই দুটি করতে বলছেন। আর প্রার্থনা করতে বলছেন। কি প্রার্থনা করতে বলছেন? হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। জ্ঞান দাও, ভক্তি দাও, দেখা দাও। অন্য কিছু বললেন না কেন? কর্ম কমাতে বললেন, কর্মটা বাদ হয়ে গেল। আর জ্ঞান মানে সদসদ বিচার, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এই জ্ঞান। আর ভক্তি হচ্ছে ব্যাকুলতা, তাকে ডাকা, যাকে ইষ্ট জ্ঞান করেছেন তাকে সবসময় স্মরণ মনন করা। আর যোগটা ভিতরে থাকছে, ঈশ্বরের সঙ্গে সংযোগী যোগ। এতে নানা রকম সব যোগ প্রক্রিয়া বলে, নানা রকম সব এক একটা বার করে ফেলেছে। পাতঞ্জল যোগ ঋষি ছিলেন, সে একরকম বলেছিলেন। এবার নানা রকম যে যার গোষ্ঠী তার মতো, কেউ ক্রিয়াযোগ, কেউ ব্রহ্মকুমারী যোগ, কেউ অমুক যোগ, কেউ নাসিকা টিপা যোগ, নানা রকম যোগ। অর্থাৎ সরল কথা হচ্ছে ঈশ্বরের সঙ্গে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন রাস্তা, যে পদ্ধতি, সেই পদ্ধতি সবটাই যোগ। যোগ ছাড়া ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হবে না, এটি হচ্ছে মূল যোগ। এবার এইসব পদ্ধতি কর্মভক্তি, জ্ঞান, পাতঞ্জল রাগ, রজদর্শন, যোগ দর্শন, এগুলি একটি ওয়ে মাত্র, এগুলো সিদ্ধান্ত নয়। যোগটাই সিদ্ধান্ত নয়, যোগটা ওয়ে। ঈশ্বরের অনুকম্পা লাভের জন্যে, ঈশ্বরকে প্রাপ্তির জন্যে, নিজের স্বরূপকে উপলব্ধির জন্যে যে পথগুলো অবলম্বন করা হবে সেটি যোগ। প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমায় কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আসক্ত শূন্য হয়ে, আসক্তি শূন্য হয়ে করতে পারি। আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছে হয়, এই কথা বলছেন। তারপর কি বলছেন?
কর্ম ছাড়বার জো নাই, আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়। ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব সরল কথায় বলেছেন, সাধককে বিশেষ করে পূর্ব দিকের দিকে এগিয়ে গেলে, অর্থাৎ পূর্ব দিকে গেলে পশ্চিম দিক আপনি পেছনে পড়ে যায়। অর্থাৎ ভক্তিপদ বাড়িয়ে দিলে ঈশ্বরের প্রতি অনুসন্ধিৎসা, তারপর ঈশ্বর প্রাপ্তির চেষ্টা এবং ঈশ্বরে মন ধীরে ধীরে এগিয়ে গেলে কর্ম আপনা আপনি কমে যাবে। কর্মকে জোর করে ত্যাগ করতে নাই, কারণ কর্মকে ত্যাগ করলে মন অলস হয়ে যাবে, ঘুমোতে ইচ্ছা করবে, বাজে কাজ করতে ইচ্ছা করবে, নানা রকম ঝামেলা সৃষ্টি হবে। তাই কর্মকে হট করে ত্যাগ করতে নাই। নিজের পজিটিভ আইডিয়া বাড়িয়ে দেওয়া, ভক্তি বাড়িয়ে দেওয়া, শাস্ত্র অধ্যয়ন বাড়িয়ে দেওয়া, বিচারের প্রক্রিয়াতে ঈশ্বরের অনুকম্পা লাভের চেষ্টা করা, কর্ম আপনি কমে যাবে। কর্ম ত্যাগ করা যায় না। এই ঈশ্বরের আরাধনা যে কর্ম, সেটাও কর্ম, কিন্তু সেটা হচ্ছে হিঞ্চে শাক, যেমন শাকের ভিতরে নয়। ঈশ্বরের আরাধনা কর্মটাকে ওই এ কর্ম বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে ঈশ্বর অনুকম্পায় কর্ম। তারপর কি বলছেন? আমি ধ্যান করছি, এও কর্ম। এই যে বলে দিচ্ছেন, দেখুন পরিষ্কার, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটিগুড়ের পানা কে খেতে চায়? ভারী সুন্দর। এটি একটি গল্প আছে রামকৃষ্ণ গল্প কথায়, ভিতরে এগুলো হয়তো আবার আলোচনা হবে। রামকৃষ্ণ গল্প কথা হয় যে মানুষ, গরিব লোক, ওই গুড় দিয়ে লেবু দিয়ে প্রতিদিন খেত। একটু লবণ দিয়ে দিল, একটু গুড় দিয়ে দিল, তা একটু লেবুর রস বাগানে হয়তো হয়েছে দিয়ে দিল, দিয়ে প্রতিদিন খেত। উপকার নয়, এটার বিষয় আসছে না, টেস্টের বিষয় আসছে। তা শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে প্রথমে জামাই গেছে, তো মেয়ে বিয়ে দিয়েছে, জামাইকে আদর করবে। তা সে শালিরা বা অন্যান্যরা শরবত বানিয়ে, বা শাশুড়ি মশাই নিজেই, হয়তো মা সম্পর্কে হয়, তিনি নিজেই হয়তো মিছরিকে ভিজিয়ে তারপরে সুন্দর করে লেবু টেবুর রস দিয়ে, একটু দরকার হলে আর একটু কিছু ফেলে দিয়ে তার শরবত বানিয়ে দিয়েছে। সেই যে টেস্ট, সেই টেস্ট পাওয়ার পরে কি আর এই গুড়ের পানা খেতে ভালো লাগবে কি? হয়তো বাধ্য হয়ে খাবে, আমি ধরে নিলাম, ভালো নিশ্চিত লাগবে না। অর্থাৎ অমৃতের আস্বাদন পেলে মানুষের যেটা অমৃত নয়, বিষ ভাবনা, অর্থাৎ জগৎ হচ্ছে বিষময়, বিষ ভাবনা, সেটি ভালো লাগে না সাধকের। তাই যারা একটু স্তরে থাকেন, ঈশ্বরীয় স্তরে, সংসার ভালো লাগে না, হয় একাকিত্ব অবলম্বন করেন, তীর্থে গিয়ে থেকে যান, নচেত একবারে সংসার ত্যাগ করে আশ্রমবাসী হন বা নিজে কুঠিয়া করে থাকেন। অর্থাৎ বিষয়ী ভাবনা তার ভালো লাগে না। তাই ঈশ্বরের দিকে যিনি এগিয়ে যাবেন, বিষয় আপনিই ত্যাগ হয়ে যাবে। জোর করে কর্ম ত্যাগ করা কোনো প্রয়োজন নাই, ভগবানের দিকে এগিয়ে যেতে হবে তার পদ্ধতি অনুসারে, গুরুদেব সদ্গুরুকে অবলম্বন করে। তাতে তিনি শান্তিতেও থাকতে পারবেন। কারণ মন যেটা চাইছে সেটি যদি মানুষ করে, হয় বড় ধাক্কা খাবে, না হয় শান্তি পাবে। খারাপ কাজের দিকে মন চাইলে যদি এগিয়ে যায়, বড় ধাক্কা পেল। আর ঈশ্বরের পথে যদি এগিয়ে যায়, মন যদি চায়, সে শান্তি পেল। সেই জন্যে দুটোই প্রয়োজন। একটি বড় ধাক্কা হলে তার মনের পরিবর্তন হয়,
আর খুব বেশি ধাক্কা হলে তো সেই জীবনটাই শেষ। আর যিনি সংস্কার থেকে ঈশ্বরের প্রতি আকর্ষণ বোধ করেন, সাধু সন্ত যারা ছোটবেলা থেকে সাধু হয়েছেন, কি আচার্য মহাপুরুষ যারা জন্মগ্রহণ করেন, যারা অবতার পুরুষ আসেন, তারা জন্ম থেকেই সিদ্ধ মহাপুরুষ, লোককল্যাণের জন্য আসেন। তারা কেবল বৈরাগ্যবানই হয়েই থাকেন, বাইরের জগতের একটা আবরণ মাত্র, সেটা চল বিচলের জন্যে বা এই ব্যবহারিক জগতের জন্য কেবল শরীর রক্ষা করে কথাবার্তা বলা, কিন্তু মনটা সবসময় ঈশ্বরমুখী থাকে। এই কথাই বলছেন তার, যে আমরা যদি এই ঈশ্বরমুখী ভিতরে না হয়ে যদি ফেঁসেও যাই, যদি কোনো রকম করে একটু ঈশ্বরের কথা আমাদের কানে আসে, সেইটি যদি একবার ভালো লেগে যায়, তাহলে বিষয়কর্ম আপনা আপনি ছেড়ে যাবে। ওলা মিশ্রির শরবত আর ভালো লাগবে না, এই চিটে গুড়ের পানা আর ভালো লাগবে না, ওই মিছরির শরবতটাই ভালো লাগবে। বিষয়ী লোকের চিটে গুড়ে হয়তো ভালো লাগতে পারে, যাদের পয়সা কম বাধ্য হয়ে খাবে, কিছুদিন ভালো লাগবে, কিন্তু অমৃতের সন্ধান পেলে জগতের বিষয়কর্ম সেটা খারাপ বলে তার আপনি বোধ আসবে। যতই টাকা 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 করুক, কামিনী কাঞ্চনে ব্যস্ত থাকুক, একদিন তার মনের পরিবর্তন হবে, ঈশ্বরমুখী যদি মন হয়। একজন ভক্ত, কটা বাজলো? 26 মিনিট হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকুক, আগামীকাল না হয় ছাড়া যাবে। 26 মিনিট হয়ে গেছে, তাহলে থাকুক আজকে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রবণ করতে করতে, কৌশিকী মায়ের, কালী মায়ের চিন্তা করতে করতে আজকে সারাদিন কাটান, এই আমার ভগবানের কাছে প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।